আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কোরআনের পাঠশালার আজকের এই ক্লাসে আমাদের সকল স্টুডেন্টকে ভুলের শুভেচ্ছা জানিয়ে শুরু করতে যাচ্ছি আজকের এই ক্লাসটি। তো চলুন আমরা আজকের ক্লাসটি শুরু করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। بسم الله أعوذ بالله من الرحمن الرحيم الشيطان الرجيم. أعوذ الله بالله من الرحمن الرحيم الشيطان الرجيم بسم الشيطان الله الرجيم اللهم صل الرحمن على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما. رب زدني علما رب زدني علما। সবাই 7 বার বলেন রব্বি জিদনি ইলমা। ربي زدني علما 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 রাব্বি নয় রব্বি। ربي ربي زدني علما ربي أعوذ بالله من الشيطان الرجيم. বিসমিল্লাহির রহমানির রহিম। তাহলে আজকে আমরা মূল বিষয় কি কি শিখব? আজকে আমরা শিখবো ইনশাল্লাহ কোথায় টেনে পড়তে হবে, কোথায় গুণনা করতে হবে, ইন ডিটেলসে শিখবো। এবং এটা কিন্তু একেবারে অল্প সময়ের ভিতরে, এখন থেকে শুরু করে সর্বোচ্চ আধা ঘন্টা টাইম, এর ভিতরে ইনশাল্লাহ আমরা সবাই এটা শিখে ফেলবো। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। আর এরপরে যে বিষয়টা বলবো, আমরা কিন্তু ক্লাস শেষে মাস্কও করবো ইনশাআল্লাহ কিছুটা, একেবারে বেশি আমরা করতে পারবো না, তারপরেও আমরা করবো ইনশাআল্লাহ। তো দেখেন, প্রথম যে বিষয় সেটা হলো আপনার মাদের হরফ কয়টি? মাদের হরফ আসলে তিনটা। কয়টা? তিনটা। কি কি? খেয়াল করবেন, স্ক্রিনে দেখাচ্ছি। ওকে, আশা করি স্ক্রিনটা দেখতে পাচ্ছে সবাই। ইয়েস, দেখতে পাচ্ছি। এখানে তো আমি সবাইকে মিউট করে রাখি, কেউ যাতে আনমিউট নিজে নিজে না হতে পারে। ওকে, তো দেখেন, মাদের হরফ হলো তিনটা। একটা হলো আলিফ, তারপরে আরেকটা হলো ওয়াও, তারপরে আরেকটা হলো ইয়া। তো দেখেন কি হলো, আলিফ ওয়াও ইয়া, এই তিনটা অক্ষর হইলে কি মাদের হরফ হবে? নো, এখানে কিছু শর্ত আছে। আর সে শর্তটা হলো জবর। এই যে এটা কি জবর, জবরের বাম পাশ কি এদিকে না? জবরের বাম পাশে যদি এভাবে খালি আলিফ থাকে, ক্লিয়ার? তারপরে দেখেন, পেশ এর বাম পাশে যদি এরকম জজমলা ওয়াও যদি থাকে, পেশের বাম পাশে জজমলা ওয়াও, তারপরে যদি জের এর বাম পাশে জজমলা ইয়া থাকে, তাহলে মাদের হরফ হয়। ঠিক আছে? আমি আশা করি আপনাদের এই বিষয়টা খুব সুন্দর করে বুঝাতে পেরেছি। যদি বুঝাতে না পারি কোনো সমস্যা নাই, শুধু এটা তো না, আমি আরো ওয়েতে আপনাদেরকে ইনশাল্লাহ ক্লিয়ার করব। ঠিক আছে? সবাই এখন স্ক্রিনে আরেকটা বিষয় দেখতে পাচ্ছেন। হুম, ওকে, আমি স্ক্রিনটা শেয়ার করেছি, এখন দেখতে পাচ্ছেন। এইটুকু আপনাদের একটা নাম মুখস্থ করতে হবে। জবরের বাম পাশে খালি আলিফ, জেরের বাম পাশে জজমালা ইয়া, পেশের বাম পাশে জজমালা ওয়াও। সবাই একসাথে জোরে জোরে পড়ে মুখস্থ করেন প্লিজ, একসাথে সবাই সবাই। মাদের হরফ জবরের বাম তিনটি, পাশে জবরের খালি বামে খালি আলিফ, জেরের বামে খালি যজমলা আলিফ, ওয়াও, জবরের বাম পাশে খালি আলিফ, জেরের বাম পাশে পেশের বামে জজমলা, যজমলা, বাম পাশে পেশের বাম পাশে যজমলা ওয়াও, জবরের বাম পাশে খালি খালি আলিফ, আলিফ, জেরের বাম পাশে বাম পাশে ওয়াও, যজমলা, এর বামে আলিফ, জজমলা, যজমলা ইয়া, পেশের বাম পাশে যজমলা, জবরের জবরের বাম বামে পাশে খালি আলিফ, খালি আলিফ, পেশের বামে জেরের বাম পাশে যজমলা জজমলা ইয়া, 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 পেশের বাম আর পাশে পেশের বাম পাশে জজমলা যজমলা ওয়াও। ওয়াও। খালি আলিফ ডাইনে জবর ইয়া, ডাইনে ডাইনে। ওকে, তো এই বিষয়টা আমার মনে হয় মোটামুটি আপনাদের ক্লিয়ার হয়েছে, কারণ এর আগেও একদিন আপনাদের এসব পড়ানো হয়েছে, একদিন না 2 দিন। তো এখন সামনে যাচ্ছি।
খাড়া জবর খাড়াজের উল্টা পেশ, এটাও যদি কোনো জায়গায় থাকে সেখানেও একালিফ টেনে পড়তে হয়। খাড়া জবর খাড়াজের উল্টা পেশ। তো খাড়া জবরটা কেমন? কোনো অক্ষরের উপরে এরকম সোজাসুজি দাগ, কোনো অক্ষরের নিচে যদি সোজাসুজি দাগ থাকে খাড়াজের, কোনো অক্ষরের উপরে যদি ঠিক পেশ কি এরকম না, ঠিক এর উল্টা যদি এরকম একটাই থাকে তাহলে সেটা উল্টা পেশ। ক্লিয়ার? তো খাড়াজের উল্টা পেশ এখানেও কি মাদ হবে। তো এই তিনটা হলো মাদের হরকত, আর এইগুলো হলো কি মাদের হরফ। এটা কি মাদের হরফ, এই তিনটা ক্লিয়ার। তো আমরা মাদের হরকত এবং মাদের হরফটা ক্লিয়ার হয়েছি, এবং দুই জায়গাতে এই একালিফ টেনে পড়তে হয়। একালিফ কতটুকু সময়? এক হাত মুষ্টিবদ্ধ করেন, একটা আঙ্গুল উপরে উঠাতে যতটুকু সময় লাগে তাকে একালিফ বলে। আশা করি আমি বুঝাতে পেরেছি সবাইকে। ওকে, তো এখন আমি পাঁচজনকে, আমি ভাত যেমন রান্নার সময় আমাদের মা বোনেরা কি করে, ভাত টিপে দেখে না যে হয়েছে কিনা, যদি এখন রাইস কুকারে ওটা করা লাগে না, তো আমি এরকম একটু কুড়িয়ে মানে টিপে দেখবো, অর্থাৎ আপনাদের যাচাই করে দেখবো। ওকে, প্লিজ কিউ কম বিটিডি, প্লিজ আনমিউট হতে হবে। যে আনমিউট হবেন না তাকে কিন্তু আমি ক্লাসে করতেছেন না বলে ধরে নিব। তারপরে নাসরিন নাহার আপু। জি, আসসালামু আলাইকুম। হ্যাঁ, নাসরিন নাহার আপু শুনতে পাচ্ছেন? জি, ওকে, জি শুনতে আপনি পাচ্ছি। বলেন মদের হরফ কয়টি, কি কি, শুধু বলবেন মদের হরফ কোন সময় হবে। মদের হরফ তিনটি। অ, আলিফ ও ইয়া। জবরের বাম পাশে খালি আলিফ, জেরের বাম পাশে যজমালা ওয়াও, পেশের বাম জেরের বাম পাশে পাশে, যজমালা জেরের সাথে ইয়া, জেরের সাথে ইয়া, ইয়া 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 পেশের সাথে ইয়া ওয়াও। পেশের বাম পাশে যজমালা ওয়াও। জি, ওকে। তারপরে কিউ কম বিটিডি প্লিজ আপনি বলেন। জি, আমি আমি শুনতে পাবো, আপনি বললে হবে। আপনি আনমিউট আছেন। কিউ কম বিটিডি, আপনি আনমিউট হয়ে পড়েননি, কিন্তু আনমিউট হয়েছেন বাট পড়তেছেন না। তো এবার আমি রাজিবুল ভাইয়ের কাছে যাব। জি রাজিবুল ভাই। রাজিবুল ভাই এখনো পর্যন্ত বলি নাই। সাদেকুল ইসলাম ভাই। জি, আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। জি ভাই বলেন। জি, কোনটা বলবো হুজুর? মাদের হরফ বলেন, মাদের হরফ। মদের হরফ তিনটা। জি এই বাম পাশে খালি আলিফ, জি, জেরের বাম পাশে যজমালা ইয়া, পেশের বাম পাশে যজমালা ওয়াও। ওকে। তারপরে জুয়েল ভাই আপনি বলেন। জুয়েল ভাই। সুরাইয়া পারভিন আপু। হুজুর আসসালামু আলাইকুম। হ্যাঁ জি জবরের জুয়েল বাম ভাই পাশে বলেন। খালি আলিফ, জি জেরের বাম পাশে যজমালা ইয়া, জি পেশের বাম পাশে যজমালা ওয়াও। জি। এসব ক্ষেত্রে এক আলিফটা নিয়ে পড়তে হয়। হ্যাঁ, ওকে, ঠিক আছে। আমরা মোটামুটি ধরে নিলাম আপনার এই বিষয়টা ক্লিয়ার হয়েছে। তো ঠিক আছে, এবার আমরা, জি সুরাইয়া পারভিন আপু বলেন। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জেরের বাম পাশে খালি আলিফ, না সরি সরি, জজমের বাম পাশে খালি আলিফ, জেরের বাম পাশে যজমালা ইয়া, আর হচ্ছে না, জবরের বাম পাশে হবে, জের নয়। না, যজমালা ইয়া, জেরের জবরের বাম বাম পাশে পাশে শোনেন, প্রথমে জবরের বাম পাশে খালি আলিফ। জি, জি আবার বলেন। জবরের বাম পাশে খালি আলিফ, জেরের বাম পাশে যজমালা ইয়া, পেশের বাম পাশে যজমালা ওয়াও। ওকে, তো এবার সবাই একসাথে বলতে হবে, দেখি সবাই পারে কিনা। সবাই একসাথে আনমিউট হয়ে বলেন তো সবাই। শফিকুল ভাই আমি শুনতে পাচ্ছি, জবরের কিন্তু বাম জোরে বলতে পাশে হবে। মাদের জবরের বাম হরফ পাশে তিনটি। খালি আলিফ, মামুন ভাই। খালি আলিফ, জের বাম পাশে যজমালা ইয়া, বাম পাশে বাম যজমালা পাশে ওয়াও, যজমালা জজমলা ওয়াও। ইয়া, ইয়া, জেরের জবরের বাম বাম পাশে যজমলা ওয়া, জবরের বাম পাশে খালি জবরের আলিফ, বাম পাশে পেশের খালি বাম পাশে আলিফ, যজমালা পেশের ইয়া। পাশে দেখেন কে কে আনমিউট হননি, আমি নামটা বলে দিচ্ছি। ঠিক আছে, নামটা বলে দিচ্ছি, আমার নামটা বলতে খুব ভালো লাগে। আইফোন ইউজ করতেছেন একজন, এখানে আইফোন হয়তো আরো লোক ইউজ করতেছেন, দুইজন ইউজ করতেছেন, তার থেকে একজন কিন্তু আনমিউট হননি। তারপরে মামুন ভাই, রাজিবুল ভাই, সুরাইয়া পারভিন আপু আপনিও আনমিউট হননি, ওয়াহিদ আপনিও আনমিউট হননি।
তো আমি আপনাদের সবাইকে হাত জোড় করে অনুরোধ করতেছি, একটু কষ্ট করতেছি, আর একটু কষ্ট করি, আনমিউট হয়ে সবাই পড়ি। সবাই আরেকবার বলেন তো মাদের হরফ কয়টি, কি কি, কোন সময় মাদ হবে, প্লিজ সবাই একটু বলেন তো। মাদের মাদের হরফ হরফ কি? ওয়াও, আলিফ, ইয়া। জেরের বাম জেরের বাম পাশে খালি আলিফ, খালি আলিফ, এর বাম জেরের বাম বাম পাশে পাশে যজমালা যজমালা ইয়া, ইয়া, এর বাম এর পাশে বাম পাশে যজমালা ওয়াও। যজমালা ওয়াও। জবরের আর জবরের বাম পাশে খালি আলিফ। জেরের বাম পাশে জবর ওকে, তো আমরা মোটামুটি এটা ক্লিয়ার হয়ে গেছি। এবার আমরা যেটা ক্লিয়ার হতে যাচ্ছি সেটা কি খেয়াল করবেন, কোন অক্ষরের উপরে যদি চিকুন বাঁকা চিহ্ন এরকম যদি থাকে, আবারও দেখাচ্ছি, চিকুন বাঁকা চিহ্ন যদি থাকে কোন অক্ষরের উপরে, ঠিক আছে, আবারও দেখাই, এই যে, ঠিক আছে, কোন অক্ষরের উপরে যদি চিকুন বাঁকা চিহ্ন থাকে তাহলে সেটা 3 আলিফ টেনে পড়তে হবে। এটাই কয় আলিফ? 3 আলিফ টেনে পড়তে হবে। আর কোন অক্ষরের উপরে যদি একটু মোটা বাঁকা চিহ্ন থাকে, ঠিক এরকম, ঠিক আছে, তাহলে সেটা 4 আলিফ টেনে পড়তে হবে। ওকে, তো এইটাই দেখেন, প্রথমটাই 3 আলিফে কি উপর দিকে প্রথমে গেছে, একটু নিচে আসছে, আবার উপরের দিক গেছে। আর 4 আলিফেরটাই কি জাস্ট একটা না, ঠিক আছে। ওকে, আমরা ডাইরেক্ট আমাদের বই থেকে যদি যাই, এটা এই যে দেখেন, 3 আলিফ মাদের চিহ্ন এই যে, 4 আলিফ মাদের চিহ্ন এই যে। 3 আলিফের চিহ্ন যে জায়গায় থাকবে সে জায়গায় 3 আলিফ, 4 আলিফের চিহ্ন যেখানে থাকবে আমরা 4 আলিফ টেনে পড়বো। ক্লিয়ার? একেবারে সহজ বিষয়। ওকে, তো এবার কথা হলো, আমরা আপনাদেরকে আসলে কষ্ট দিতে চাই না, আমরা কষ্ট দিব না বলে আমরা আপনাদেরকে মাদ এটা ওয়ানলি 2 প্রকারে নিয়ে আসছি। কয় প্রকার? 2 প্রকার। একটা হলো এত সময় আপনাদের যা দেখানো হলো আজকের ক্লাসে প্রথমে, এই অংশটুকুই আপনার এই 1 নম্বরের ভিতরে, ঠিক আছে, আমি কি বোঝাতে পারছি? তাহলে কি হলো বিষয়টা, আমরা শব্দের ভিতরে দেখে আমরা বলতে পারবো যে এখানে কয় আলিফ টান, সেটা হলো কি শব্দের মধ্যমাত। ক্লিয়ার? যেমন আমরা একটু আগে যেটা আপনাদেরকে শেয়ার করলাম, যে দেখেন, ও এখানে আরেকটা জিনিস আপনার অ্যাড করে দিই, খাড়া জবর, খাড়া জের, উল্টা পেশ। তো এই পেজে যা কিছু আছে, তো এরকম যদি কোনো জায়গায় দেখতে পান তাহলে সেটা কি আপনার মাদের ভিতরে আপনি সরাসরি আপনি কি করতে পারবেন, বুঝতে পারবেন যে এটা 1 আলিফ নাকি 3 আলিফ। তো দেখেন এই উপরের লাইনে আমি যা কিছু লিখেছি এইটা যেখানে হোক সেখানে 1 আলিফ টেনে পড়তে হবে, শব্দের ভিতরে আসা মাত্র বুঝতে পারবো। আর শব্দের ভিতরে যদি কোনো জায়গায় আপনি এরকম চিকুন বাঁকা চিহ্ন পান তাহলে 3 আলিফ, আবার যদি এরকম কোনো জায়গায় পান তাহলে সেটা হলো 4 আলিফ। আমি জানি না আমার কথা সবাই ঠিকভাবে শুনতে পাচ্ছেন কিনা, প্লিজ সবাইকে এটা বুঝতে পেরেছেন ভালো করে? জি, জি হুজুর, আলহামদুলিল্লাহ। জি হুজুর ইনশাআল্লাহ। হুজুর বুঝতে পারছি। একটা প্রশ্ন ছিল হুজুর, বলেন। এইখানে আমরা দেখতে পাচ্ছি যে 1 আলিফ, 3 আলিফ আর 4 আলিফ আছে, 2 আলিফের কোনো হরফ দেখছি না। 2 আলিফ কি নাই? 2 আলিফ নাই, 3 আলিফ আছে, 4 আলিফ, 1 3 4, 1 3 4, ঠিক আর আছে। 3 4, ঠিক আছে। আচ্ছা, আর জানি একটা এক প্রশ্ন হলো, আমরা যেরকম একটা সাধারণ ভাবে পাইছি যে জবরের বাম পাশে খালি আলিফ, জেরের বাম পাশে জমেলা ইয়া, পেশের বাম পাশে জজমেলা ওয়াও, এই জি। তিনটা যেমন পাইছি, তাহলে এখানে 1 আলিফে 1 আলিফ টানতে হবে। কিন্তু আমাদের 3 আলিফ আর 4 আলিফ টানার ব্যাপারে এরকম কি কোনো ব্যাকরণ আছে যে মুহতারাম পড়ে কোনটা দেখো। কোনটা পরে কোনটা, কোনটা পরে কোনটা, সেভাবে যদি কোনো কিছু থাকে? হ্যাঁ, ওকে, ঠিক আছে, আমি বুঝতে পারছি ভাইয়া। তো আমাদের জি প্রথম জি বিষয় হলো, আগে আমাদের এই এখন যেটা শিখতেছি এটা মূলত কিন্তু আপনার একেবার, এটা এই যে পৃষ্ঠায় যা দেখতেছি আমরা শব্দের ভিতরে দেখা মাত্র আমরা এটা চিনতে পারবো। আলিপুরে আমি কি বুঝাতে পারছি? জি জি জি, জি জি। হুজুর।
আর আর কিছু বিষয় আছে, রুলসের বিষয় রয়েছে, সেটা আমি একটু পরে বুঝাচ্ছি, বুঝছেন? আর কিছু বিষয় আছে রুলসের বিষয়, সেটা আমি একটু পরে দেখাচ্ছি, ঠিক আছে? যেটা আমরা আমাদের বইতে আমরা এখানে যেটা লিখেছি, আপনার ওয়াকফের অবস্থায় মাদ, এই যে ওয়াকফের অবস্থায় মাদ, এটা আপনার কি একটু বুঝার আছে এখানে। আর বাকি প্রথমটা আপনি দেখা মাত্রই আপনি চোখ বুলাইলে আপনি বুঝতে পারতেছেন এখানে কি, বুঝতে পেরেছেন? তো চলেন আমরা প্রথমে একটা কাজ করি আমাদের বই থেকেই। এখানে জাস্ট এক আলিফ, তিন আলিফ এবং চার আলিফ একটা করে শব্দ আমরা পড়ে ফেলবো, ঠিক আছে? ওকে, তো আমরা এই শব্দটাই পড়ি, বা ইয়াজের বি, ঠিক আছে? ভালো করে দেখেন, বা ইয়াজের বি, এই যে এক দাঁত, ঠিক আছে, এক দাঁতের নিচে এক নুক্তা, বা, ক্লিয়ার? তারপরে এই যে এই অংশটা হলো ইয়া, বা ইয়াজের বি, জেরের বাম পাশে এই যে জসমলা ইয়া, ঠিক আছে? তো আমরা এখানে একালিপ টেনে পড়বো, বি। ওকে, এবার দেখেন, বা উল্টা পেশ বু, ঠিক আছে, এই যে উল্টা পেশ। ওকে, যদি এরকম থাকতো পেশ আর এখন এরকম রয়েছে, তাহলে এটা উল্টা পেশ, ক্লিয়ার? তো এটা আমরা দেখা মাত্রই কিন্তু এটা চিনতে পারবো। এবার আমরা এই শব্দটা পড়ি, লাম আলিফ জবর লা, এই যে চিকুন বাঁকা চিহ্ন এখানে, তাহলে তিন আলিফ টেনে পড়বো, তো আলিফে পড়বো নাকি কোথায় পড়বো? এই লাম আলিফ জবর, এই উচ্চারণে আমরা টেনে পড়বো লা, লা, লাম আলিফ জবর লা, হামজা আইন জবর আও, আও, লা, আও, বা পেশ বু, দাল পেশ দু, বুদু, লা আও বুদু, লা আও বুদু। সবাই একসাথে জোরে জোরে বলেন, ওকে। এবার আমরা চার আলিফে যাই, যদি এই যে দেখেন মোটা বাঁকা চিহ্ন, চার আলিফ টেনে পড়বো। তো এইটা আগে বানান করে নি, জদ, এটা কি পড়া লাগতেছে? যেহেতু তার আগে তাসদিদ রয়েছে, তারপরে কি তাসদিদ, তাসদিদ তার আগের হরফের সাথে, হরকতের সাথে পড়তে হয়। জদ লাম জবর জল, তো এই চার আলিফ টেনে পড়বো কোনটায়? এই জদ অক্ষরে, ঠিক আছে? এখানে জল, লাম ইয়াজের লি, জেরের বাম পাশে জজমালা ইয়া মদের হরফ, এই যে একটু আগে পড়েছিলাম, জেরের বাম পাশে জজমালা ইয়া, এই যে পড়েছিলাম না? ওকে, লাম ইয়াজের লি, এক আলিফ টান, নুন জবর না, যলিনা, যলিনা। সবাই একসাথে জোরে জোরে বলেন, আলহামদুলিল্লাহ আমরা এই বিষয়টা কিন্তু ক্লিয়ার হয়ে গেছি, ঠিক আছে? তো বলেন, এই এক আলিফ, তিন আলিফ এবং চার আলিফ, এইটার ভিতরে আপনাদের কার কনফিউশন আছে? প্লিজ, কার আছে কনফিউশন আমাকে একটু বলেন। নিজে হ্যান্ড রাইজ করেন, নিজে আনমিউটে ক্লিক করেন, ক্লিক করে বলেন, হুজুর আমি এটা বুঝতে পারিনি। জি, কে হুজুর আছে? চার আলিফ, একজন করে কথা বলতে হবে, জি হুজুর আসসালামু চার আলাইকুম আলিফ হুজুর। নাম বলবেন, কথা বলা শুরু করবেন, পরের জন থেমে যাবেন। আসসালামু আলাইকুম হুজুর, আমি হালিমা বলছি। জি আপু, হুজুর আমি এটা বুঝতে পারিনি, একটু বুঝাই দিলে হয়তো। আপনি কি বুঝতে পারেননি তাই বলেন? এই টানটা বুঝতে পারিনি। আপনি কি ক্লাসে ছিলেন? না, আমি ক্লাস মিস দিছিলাম, কোন সময়? কালকে মিস ছিল, কালকে এটা মিস আজকের ছিল। ক্লাসে বুঝাচ্ছি। আজকের ক্লাসে বুঝতে পারতেছি না আমি পড়াটা। বুঝতে পারতেছেন না? জি, মানে আপনি বুঝতে পারতেছেন না কি টানটা কি এটা? হ্যাঁ, লা লি না, এটা বুঝতে পারতেছি না। ওকে, তো আপু যেটা বলতেছে যে শেষ যে শব্দটা এইটা বুঝতে পারতেছে না।
তো এখানে এই যে শব্দটা এটা হলো আপনার সূরা ফাতিহার শেষ যে শব্দটা ওইটা। তো আমরা এটা বানান করব কিভাবে, জদ লাম জবর জল। তো এখানে এই যে মোটা বাঁকা চিহ্ন রয়েছে, এই চিহ্ন যে অক্ষরের পরে থাকবে সে অক্ষরটা 4 আলিফ টেনে পড়তে হবে। আপনি এটুকু বুঝতে পেরেছেন? আপু আপনি আনমিউট হতে হবে জি তো। এটা বুঝতে পেরেছি। জি ওকে 4 আলিফ হুজুর টেনে এটা পড়তে হবে। বুঝতে এরপরে পেরেছি। হলো জেরের বাম পাশে জজমালা ইয়া, এখানে 1 আলিফ টান, তো এখানে আবার 1 আলিফ টেনে হ্যাঁ, পড়তে হবে। জলিন, নুন জবর না, জলিন। না এবার হুজুর বলেন আমি বুঝতে জবরে পেরেছেন? মামুন বলছিলাম হুজুর। জি। আপু আগে বুঝতে পেরেছেন কিনা এটা বলেন এবার। হ্যাঁ হুজুর বুঝতে পেরেছি। হ্যাঁ ওকে। এরপরে মামুন ভাই, জি আনমিউটে বলেন। মামুন ভাই আনমিউট হননি কিন্তু। হুজুর এখানে যে এর উপরে ওমা আছে, ওমা ওয়ামা জবরের জবরের বাম পাশে খালি আলিফ, এখানে তো 1 আলিফ টানতে হবে। আবার উপরে আছে যে 3 আলিফ, তা আমি কি 4 আলিফ টানবো না 3 আলিফ টানবো হুজুর? উপরেরটাই টেনে উপরেরটাই ধরতে হবে আপনার, নিচেরটা কিচ্ছু না। বুঝতে পেরেছেন? জি জি, থ্যাংক ইউ থ্যাংক ইউ। হ্যাঁ ওকে ভাইয়া। জি হুজুর। হুজুর জি আসসালামু আলাইকুম। হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম, বলেন। হুজুর 3 আলিফ 4 আলিফ আমি কিভাবে বুঝবো এটা 3 আলিফ হলো এটা 4 আলিফ হলো কিভাবে বুঝবো? সহজ নিয়ম, শব্দের ভিতরে যদি এরকম চিকুন বাঁকা চিহ্ন থাকে সেখানে 3 আলিফ, ক্লিয়ার। আর শব্দের ভিতরে এরকম মোটা বাঁকা চিহ্ন থাকলে 4 আলিফ। এর থেকে সহজ আর ভাই বাংলাদেশ কেন, সারা পৃথিবীতে নেই। হুজুর 5 আলিফও তো হতে পারে 6 আলিফও তো হতে পারে। ভাই আপনি কোরআন শরীফের ক্ষেত্রে 1 3 4 1 3 4, আমি কি বুঝাতে পারছি? জি হুজুর জি। ওকে হুজুর এরপরে আর আসসালামু কার আলাইকুম কোশ্চেন হুজুর। আছে? জি কে নাম হুজুর বলেন। আসসালামু আলাইকুম, মাহমুদুর রহমান বলছি। জি হুজুর ভাই বলেন। আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম আসসালাম। মাহমুদুর রহমান বলছি। হুজুর এই যে দোয়াত এই উচ্চারণ কি জ জ উচ্চারণ হবে? আপনার জলিন। মাখরাজ থেকে আপনার দত শোনা গেলে দত, জদ শোনা গেলে জদ, ক্লিয়ার। ও, জি জি ওকে জি আসসালামু হুজুর আলাইকুম হুজুর, শুকরিয়া। আমি এম এস মোস্তফা বলছি। জি মোস্তফা ভাই বলেন। হুজুর এই যে জলিনের উপরের শব্দগুলো আমি একটু উচ্চারণ করতে চাচ্ছি, দেখবেন আমার হয় কিনা। ওকে আমি একবারে বলে এখানে আছে দিচ্ছি, হলো, আমি একবারে জি বলে দিচ্ছি। বলেন। জিম আলিফ জবর যা, হামজা জবর আ, যা আ। এবার এখানে একটা কোশ্চেন আপনাদের রয়েছে যে হুজুর এখানে তো জি জি। জবর পেশ টেস কিচ্ছু নেই, তো এটা কি করে পড়বো? সিম্পল অক্ষরের মতো আমরা পড়বো। ততে 1 আলিফ টানে 1 আলিফ টেনে পড়বো, সিনে 4 আলিফ 4 আলিফ টেনে পড়বো, মিমে 4 আলিফ 4 আলিফ টেনে পড়বো, ক্লিয়ার। এবার সিনির সাথে মিম যখন মিলাতে যাব তখন একটু গুণনা হবে। তো কেমন গুণনা হবে আমি এটা শিখাই দিচ্ছি, খেয়াল করবেন। তসিম মিম। সবাই প্লিজ একসাথে আনমিউট হয়ে জোরে জোরে বলেন। তো ওকে তো আমরা এটা কিন্তু ক্লিয়ার। এবার প্লিজ আর কারো কোনো কোশ্চেন আছে এখানে? আর কারো কোনো কোশ্চেন আছে? শিবলি হুজুর ভাই। এই যে এখানে হুজুর আমরা যেটা উচ্চারণ করলাম, সিনের উপরে কিন্তু কোনো জের জবর বা এই জাতীয় কিছু নাই। আবার জি ওই মিমের উপরেও জের জবর এরকম দেখছি না, তাহলে জি জি। শুধু চিহ্নটাই দেওয়া আছে। সেই ব্যাপারটা একটু বোঝার জন্য যে তাহলে এখানে তো কোনো চিহ্ন টিহ্ন কোনো চিহ্ন নাই দেখছি তো না। আপনার এখানে কি ততে 1 আলিফ 1 আলিফ টেনে পড়বেন, সিনে 4 আলিফের 4 আলিফ টেনে পড়বেন, মিমে 4 আলিফ 4 আলিফ টেনে পড়বেন, ক্লিয়ার। তাহলে উচ্চারণটা বর্ণমালাটা কিভাবে আসবে, হবে? মানে জ হরফটা শুধু সি, উচ্চারণ হয়ে যাবে। হ্যাঁ এখানে শুধু এই বর্ণ উচ্চারণটা একবার উচ্চারণ করে দেন হবে। হুজুর। হুজুর উচ্চারণটা একবার একটু ক্লিয়ার করে দুইতে পারি, উচ্চারণটা করে মানে দেন। উচ্চারণটা এরকম হবে তো। হুজুর 4 আলিফ বা 3 না আলিফের উচ্চারণটা কিরকম হবে, মানে জবর দিয়ে যেরকম উচ্চারণ হয় সেরকম? ওকে তো দেখেন এখানে মূল বিষয় হলো ত সিম মিম। এখানে জাস্ট যে কয়ালিফ আছে সেই কয়ালিফ টেনে পড়তে হবে, আকার রসিকার কোনো কিছু নাই এখানে। যে অক্ষর যেমন উচ্চারণ তেমন উচ্চারণ করতে হবে এই জায়গায়। আমি কি মানে বোঝাতে পারছি জাস্ট এটাই? আছে মিম হরফটাই কথাটা, লম্বা মিম করে পড়তে কথাটা আবার হবে। উল্লেখ করতে হবে। ত একজন সিম একজন মিম, একজন। ত সিম মিম, মানে মিম সিন কথাটা আবার উল্লেখ করতে এমন হবে। হবে না, সিন এটা বলা যাবে না, সিম মিম
ত সিন মিম এরকম। মিম 4 আলিফ। ওয়াসিন মিম। ওকে, আর কারো কোনো কোশ্চেন? হুজুর, জি হুজুর, ওটা জি সিন মিমটাকে তো তাসদিদ আছে তাই না? সিন মিমটাকে ধরেই তো উচ্চারণটা হবে তাই তো? জি জি। জি হুজুর, ত জি, ওকে ওকে হুজুর। মিম আর কারোর কোনো কোনো কোশ্চেন? ত সিন আসসালামু আলাইকুম হুজুর। জি বলেন। তো মিম হুজুর হবে, আমি বুঝতে পারি না, আবার বলেন। ত তো পরে মিম হবে, সিন আপনি যে কি বলতেছেন সেটা তো বোঝা যাচ্ছে না। তো বলছি আগে কি ত হবে না আগে মিম হবে? কেন আরবি অক্ষর দেখেন, ভালো করে বুঝবেন এটা। আরবি সবসময় ডান পাশ থেকে বাম দিকে পড়তে যেতে হয়, ঠিক আছে? আর বাংলা জি ত এবং ইংলিশ বাম দিক থেকে ডান দিকে যেতে হয়, বুঝতে পেরেছেন? জি জি। ওকে, হুজুর জি বলেন শিবলি ভাই। মানে এইখানে আমরা যেটা দেখছি সেটা হলো, প্রথমে আমি বলতেছিলাম যে ত সিন এবং মিম, এই তিনটা হরফের মধ্যে কোনোটার মধ্যে জের জবর নাই, শুধুমাত্র মিমের উপরে তাসদিদ আছে। এইটা তা আমরা সাধারণত জানি যে তাসদিদ থাকলে আগে পরে হরফের সাথে উচ্চারণ মিলায় পড়তে হয়। তা এখন এখানে যেহেতু জের জবরের কোনো হিসাব নাই, তাহলে এটা মিলানের একটা ব্যাপার আসতেছে, ওকে, সিনের সাথে এটা মূলত কেন দিয়ে মিমটা দিয়েছে শুনেন, মিলানোর বিষয়টা। একটু বলে দিই। এখানে যে একটা গুণার একটা সম্পর্ক রয়েছে সেটা আপনার বোঝানোর জন্য এখানে দিয়ে দিয়েছে। আমি কি বুঝাতে পারছি? জি, মানে এমনি হরফগত কোনো সংযুক্তির বিষয় না, কিন্তু গুণাগত একটা বিষয়ের জন্য এই মিমটাকে একটু মানে গুণা করে পড়তে হবে। এমনকি আমি একটু জি জি উচ্চারণ করি, যদি একটু বলেন কাইন্ডলি, যদি যে ত সিন জি 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 মিম। এইভাবে কি হবে উচ্চারণটা? জি 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 জি। ওকে, জি জি, তো ঠিক আছে। ধন্যবাদ। হুজুর আসসালামু হুজুর আলাইকুম। হুজুর এখানে আমার একটা কোশ্চেন আছে। উনি উনি যদি আমার আসসালামু এই আলাইকুম কথাটা হুজুর। শুনে থাকে, উনি যদি আমার এই কথাটা শুনে থাকে, তাহলে আমার ওনার উদ্দেশ্যে বলি, আমি যেটা বুঝেছি ওনার মনে হয় একটু ভুল শিক্ষা হলো। উনি উচ্চারণ করলো এইরকম ত সিন মিম, কিন্তু আমরা যেটা শিখছি, মানে আপনি যেটা আমাদেরকে শেখাচ্ছেন সেটা হলো ত সিম মিম, ঠিক কিনা? 3 নয়, 3 যে এখানে আমি বলে দিচ্ছি, এই যে আমি এখানে ডাইরেক্ট বাংলায় একটুখানি দেখা দিচ্ছি, হ্যাঁ। ত, এই যে দন্তস্বা দেখেন, এই যে সিন মিম, বুঝতে পেরেছেন? জি জি জি, আমি বুঝতে পেরেছি, আমি এইটাই আমি বললাম, কিন্তু আমার ওই ভাইজান বলেছে ত সিন মিম। এখন আমার এখান থেকে আমি সিন সঠিক মিম। শুনতে পেরেছিলাম, আমার আওয়াজ মনে হয়েছে আচ্ছা এরকমই ঠিক আছে, বলছে, এই আর কি। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, ওকে। ত সিন হুম। তো সিন ওকে, ঠিক আছে, আমরা আরবি ইনশাল্লাহ নেক্সটে ক্লাস। যাচ্ছি। ওকে, সরি, আসলে আমাদের এক ভাই কল দিয়েছিল, তিনি এখনো পর্যন্ত ক্লাসে অ্যাটেন্ড করতে পারেনি, এই জন্য। তো যাই হোক, ওকে, তো আমার মনে হয় আল্লাহর রহমতে আমরা এটা বুঝতে পেরেছি, তাই তো? আল্লাহর কাছে কি আমরা এখন সবাই শুকরিয়া আদায় করতে পারি? আমরা কি সবাই শুনতে আলহামদুলিল্লাহ। পেরেছি? জি জি জি। শুক্রিয়া, শুক্রিয়া হুজুর, শুক্রিয়া। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ
ওকে, মামুন ভাই আর কোনো কোশ্চেন আছে? আলহামদুলিল্লাহ। আর কোনো কোশ্চেন থাকার অপশন নাই, কারণ আমরা এখানে যেভাবে ঝালাই হচ্ছি এরকম ঝালাই ভাই কোনো জায়গায় আসলে জানি না, হইতে পারে। তবে আমার যতদূর সাধ্য, কোরআনের পাঠশালা যতদূর সাধ্য, আমরা সে অনুযায়ী আপনাদের হেল্প করবো ইনশাআল্লাহ। হুজুর হুজুর একটু একটু আসসালামু একটু আলাইকুম হুজুর, হুজুর একটু একটা কথা ছিল জি হুজুর। হুজুর জি জি, মামুন ভাই বলেন আগে। ওই ওই পৃষ্ঠাটা ওই পৃষ্ঠাটা একটু আসুন, ওই আগের পৃষ্ঠাটাই। জি জি হুজুর, এই 3 নাম্বার এখানে 3 নাম্বারটা একটু যদি পড়ে দিতেন। 3 নাম্বারই এটা এটা দুইটা বর্ণ একসাথে বুঝতেছি না কোন কোন বর্ণ। কোন জায়গায় কোন জায়গায়? উপরের লাইনে, হ্যাঁ 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 হ্যাঁ, এটা এটা। এটা? জি জি জি। ওকে, সবাই সবাই স্টপ থাকবেন। দেখেন এটা হলো এক দাগ, এক দাগের নিচে এক নোক্তা, ক্লিয়ার? তাহলে বা, এরপরে দেখেন এখান থেকে এসে এই পর্যন্ত এটা ইয়া, ইয়ার নিচে দুই নোক্তা, ক্লিয়ার? বা ইয়াজের বি। ওকে ভাইয়া, বুঝতে পেরেছেন? জি থ্যাংক ইউ থ্যাংক ইউ। ওকে, জি আপু বলেন। হুজুর আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম, বলেন। হুজুর আমি 5-6 দিন ক্লাস মিস দিছিলাম, তাই একটু পড়া বুঝতে কষ্ট হচ্ছে, সমস্যা নাই, আপনি মানে তো আজকে বুঝতে তো পারিনি মাত্র, যে ক্লাস। এখন থেকে আর কোনো সমস্যা হবে না, হ্যাঁ? সমস্যা নাই ইনশাল্লাহ। আচ্ছা ঠিক ওকে, আছে, থ্যাংক তো ইউ। আমরা এখন ইনশাল্লাহ নতুন একটা বিষয় একটু শিখবো, এবং এই জিনিসটা আপনার এক্ষুনি মুখস্থ করে ফেলতে হবে। এখন আমি যেটা দেখাবো সেটা এক্ষুনি মুখস্থ করে ফেলতে হবে। সবাই মিউট হয়ে যান, কেউ আর মিউট হবেন না। এটা এখন যদি না বুঝতে পারেন, আগামী 10 মাসেও আপনি সামনে কিছু বুঝতে পারবেন না। এটা কিন্তু প্রথমত মুখস্থ করতে হবে আপনার। কি করতে হবে? মুখস্থ করতে হবে। আমরা কি কি শিখেছি? আমরা শিখেছি মদের হরফ। ওকে, এটা দেয়া যাবে না, আমি দিয়ে দিচ্ছি। দেখেন, জবরের বাম পাশে খালি আলিফ, জেরের বাম পাশে জজমালা ইয়া, পেশের বাম পাশে জজমালা ওয়াও। এটা কি মদের হরফ না? এরপরে মদের হারকাতের ভিতরে থেকে একটা খাড়া জবর, ঠিক আছে? এরপরে যদি জাস্ট এইটুকু আগে মুখস্থ করে নেন, খাড়া জবর মদের হরফ, খাড়া জবর মদের হরফ। সবাই মুখস্থ করে নেন, খাড়া জবর মদের হরফ। সবাই মুখস্থ করেন, খাড়া জবর মদের হরফ। খাড়া জবর মদের হরফ। খারা জবর মদের খারা জবর মদের হরফ, 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 খারা জবর মদের হরফ। তো আমরা এটুকু ক্লিয়ার হয়ে গেছি, খাড়া জবর মদের হরফ। তো এটা আসলে কি শিখতে যাচ্ছি সেটা আমি এখন আপনাদের আগে ক্লিয়ার করে দিই। মনে করেন আমরা পড়তে পড়তে এক জায়গায় তো থেমে যাব, তো থেমে পড়ার কিছু নিয়ম আছে, তো সেই নিয়মটা আমরা পড়তে শিখতে যাচ্ছি এখন। মনে করেন এই শব্দে আমরা যদি থেমে যাই, তাহলে এই শব্দের শেষ অক্ষরের উপরে বা নিচে কি আছে এটা দেখতে হয়। আমি কি বুঝাতে পারছি? যেমন এখানে যদি আমরা দেখি, এখানে এই শব্দের শেষ অক্ষরে কি আছে এটা দেখতে হবে। শব্দের শেষ অক্ষরে কি আছে এটা দেখতে হবে, সেটা জবর, জের, পেশ, সাকিন, তানবিন, কি আছে, তাসদিদ কি আছে, এটা আমাদের দেখতে হবে। আমি কি বুঝাতে পারছি? তো এইটা বুঝানোর জায়গায় আপনাদের সেটাই আমি মুখস্থ করাচ্ছি, যে খাড়া জবর মদের হরফ, খাড়া জবর মদের হরফ। ওকে, এবার আবার আমরা আগের জায়গায় যাই। খাড়া জবর মদের হরফ এবং গোলতা বাদে দুই জবর। আমরা জানি গোলতাটা কি ছিল, গোলতা কি এটা না? এই গোলতা বাদে যদি দুই জবর হয়, খাড়া জবর মদের হরফ গোলতা বাদে দুই জবর, দুই জবরের সাথে একটা আলিফ আসে, খাড়া জবর মদের হরফ গোলতা বাদে দুই জবর, তাহলে কি কি হলো? এই যে এটা কি মদের হরফ, এটা খাড়া জবর, আর এটা গোলতা বাদে দুই জবর, ঠিক আছে? সবাই এটুকু মুখস্থ করেন, খাড়া জবর মদের হরফ গোলতা বাদে দুই জবর। সবাই একসাথে জোরে জোরে পড়ে মুখস্থ করেন। মদের হরফ গোলতাবাদে গুলতাবাদে গুলতাবাদে দুই জবর, গুলতাবাদে দুই জবর মদের হরফ, গুলতাবাদে দুই জবর, গুলতাবাদে দুই জবর মদের হরফ, গুলতাবাদে দুই জবর মদের হরফ, গুলতাবাদে দুই জবর মদের হরফ, গুলতাবাদে দুই জবর মদের হরফ,
গুলতাবাদে দুই জবর মদের হরফ গুলতাবাদে দুই জবর মদের হরফ খারা জবর মদের হরফ খারা জবর মদের হরফ বাদে দুই জবর মদের হরফ বাদে দুই জবর মদের হরফ খারা জবর মদের হরফ গুলতাবাদে দুই 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 জবর মদের হরফ মদের হরফ খারা জবর মদের হরফ গুলতাবাদে দুই জবর মদের হরফ গুলতাবাদে দুই জবর মদের হরফ গুলতাবাদে দুই জবর মদের হরফ ওকে, তো আপনাদের একটা ঘোষণা, সেটা হলো আপনাদের আজকে সহ, আগামীকাল সহ, শুক্রবার সহ, শনিবার সহ আপনাদের ক্লাস হবে ইনশাআল্লাহ। একটা না কিন্তু আর একটু কষ্ট দিব। তো আপনারা কি কষ্ট পাবেন বলেন তো? কষ্ট পাবেন? আলহামদুলিল্লাহ 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 হুজুর। দেখেন, আমি চাচ্ছি আপনারা কোরআন তেলাওয়াতে যে শান্তিটা, এই শান্তি যেন পান দ্রুতই। ঠিক আছে, এই জন্য আমরা একটু কষ্ট করতেছি। এই যে আমি এত বকতেছি, একটাই কারণ ভাই, আপনি যাতে শিখতে পারেন। ওকে, ফিনান্সিয়াল বিষয়ে বলি। আপনারা যেটা দিয়ে দিয়েছেন, আমরা যদি আর ক্লাস নাও নিই, আমরা না দিলে আপনারা নিতে পারবেন না। তো আমার ওইটা মাথা ব্যথা না, আমার মাথা ব্যথা হলো আপনাকে আমরা শিখাতে পারলাম কিনা। আমি কি বুঝাতে পারছি? আমাদের এই জায়গায় ফিনান্সিয়াল এখানে মুখ্য নয়। এখানে আপনারা 23 জন এই মুহূর্তে ক্লাসে আছেন। আমি জানি না যে কতজন আপনারা পেমেন্ট করছেন, বুঝতে পারছেন? তবে আমার এখানে আমাদের যেটা আমাদের কাছে রয়েছে, তথ্য রয়েছে, তাতে টোটাল 12 জন পেমেন্ট করছে, আমরা এটা জানি। বুঝতে পারছেন? আমি জানি না এটা স্ক্রিনটা শেয়ার হচ্ছে কিনা। আস্তাগফিরুল্লাহ, স্ক্রিনটা শেয়ার হয়ে গেছে, সরি। ওকে, তো যাই হোক, আমরা ইনশাআল্লাহ সামনে অগ্রসর হচ্ছি। তো আমরা যেটা শিখতেছিলাম, আমরা সেদিকে যাচ্ছি। আসলে স্ক্রিনটা শেয়ার ছিল, সরি এটা। তো যাই হোক, আমরা যে পর্যন্ত ছিলাম আমরা সেখানে যাই। খাড়া জবর মদের হরফ গোলতাবাদের দুই জবর হলে কি করব আমরা? এটা যদি শেষ অক্ষরে পাই এইগুলো, তাহলে এক আলিফ টেনে পড়বো। কয় আলিফ? এক আলিফ টেনে পড়বো। এবার মুখস্থ করেন, খাড়া জবর মদের হরফ গোলতাবাদের দুই জবর হলে এক আলিফ টান হবে। সবাই মুখস্থ করেন, মুখস্থ জোরে জোরে। খারা জবর মদের হরফ জবর নিয়ে পড়িতে হবে এক আলিফ সবাই সবাই দুই জবর হলে মদের হরফ গুলতাবাদে জবর এক আলিফ নিয়ে পড়িতে হবে এক আলিফ টানিয়ে পড়িতে হবে গুলতাবাদে দুই জবর এক আলিফ টানিয়ে পড়িতে হবে গুলতাবাদে দুই জবর এক আলিফ টানিয়ে পড়িতে হবে খারা জবর এক আলিফ পড়িতে হবে খারা জবর এক আলিফ টানিয়ে পড়িতে হবে খারা জবর শুধু খাড়া জবর বললে ভুল। খাড়া জবর মদের হরফ গোলতাবাদে দুই জবর এক আলিফ টেনে পড়তে হবে। খাড়া জবর মদের হরফ গোলতাবাদে দুই জবর হলে এক আলিফ টেনে পড়বো। এটা কোন জায়গায় হইলে? সব জায়গায় হইলে কিন্তু না। আপনার মদের হরফ যেটা, সেখানে আপনার এক আলিফ টেনে পড়তে হবে। তারপরে আপনার খাড়াদের উল্টা পেশ, সেখানে এক আলিফ টেনে পড়তে হবে। কিন্তু আমি এখন যে রুলসটা বলতেছি, এটা মূলত আমরা যেখানে থেমে পড়বো। ঠিক আছে, এই যে ব অক্ষরে যদি এইসব থাকে, তো ঠিক তেমনই আমরা এইবার চলে যাই সামনে। খেয়াল করবেন কিন্তু, জাস্ট 3 মিনিট। ওকে, সরি, আসলে আমাদের উস্তাদরা একটু আমাকে ডাকছিল, সরি। তো দেখেন, এই জায়গায় আমরা যদি যাই, জবরের বাম পাশে খালি আলিফ, যদি আমরা এখানে থেমে পড়ি, তাহলে কি এখানে এক আলিফই টেনে পড়বো। নুন অপেশ নু, হা ইয়াজর হি, নু হি, হা আলিফ জবর হা, নু হি হা, নু হি হা। ক্লিয়ার? এবার দেখেন, এখানেও কিন্তু একই জিনিস।
তারপরে আমরা এখানে আর তেমন কিছু নাই, তো আমরা একটুখানি পিছনের দিকে যাই। তো ওইগুলো থাকলে আমরা একালিপ টেনে পড়বো, এবং গোলটা বাদে যদি দুই জবর থাকে তাহলে আমরা একালিপ টেনে পড়বো। কি বলেছি? গোলটা বাদে দুই জবর। এই যে দেখেন, এই যে মিমজর মালাম ইয়াজলি, মালি, হা আলিফ দুই জবর হান, মালি হান। তো এখানে দেখেন শেষে গোলটা বাদে দুই জবর আছে, আমরা কি করব? একালিপ টেনে পড়বো। মালি হা, মালি হা, থেমে পড়লে। ঠিক আছে, সবাই একসাথে বলেন তো এটা। মালি মালি মালিক জবর মালাম জের মেজলি মালি দুই জবর হা বি হা হা। ওকে নাজমুল ভাই, আপনি যদি আনমিউট হয়ে না পড়েন তাহলে তো হবে না, এবং আমাদের কয়েকজন আপুরাও কিন্তু আনমিউট হয়ে পড়ছেন না, আনমিউট হয়ে পড়তে হবে। এটাই যদি যায় তাহলে কি হবে? ও এটা না, আমরা এটাই যাই। সাদ পেশ সু হা পেশ হু, সুহু, ফা আলিফ দুই জবর ফান, সুহুফান। আমরা থেমে যদি পড়ি তাহলে কি হবে? সবাই একটু বলেন তো, তাহলে এখানে থেমে পড়লে কি হবে? দেখি কেমন পারেন সবাই সবাই। সুফা 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 সুহুফা, সুহুফা। তো আমরা ক্লিয়ার। ঠিক আছে, তাহলে আমরা এই মুহূর্তে কি ক্লিয়ার হয়েছি? থেমে পড়ার সময়, ওয়াকফ মানে কি? থেমে যাওয়া, থেমে পড়া। ঠিক আছে, এই থেমে পড়া অবস্থায় এক আলিফ মাদ কোথায় কোথায় হবে আমরা এটা ক্লিয়ার হয়ে গেছি। খাড়া জবর মদের হরফ বলতে পারতে দুই জবর হলে এক আলিফ টান হবে। ঠিক আছে, এইবার কথা হলো যদি এইগুলো না থাকে শেষ অক্ষরে, এইগুলো যদি না থাকে শেষ অক্ষরে তাহলে কি হবে? শেষ অক্ষরে সাকিন হবে। কি বললাম? এইগুলো না থাকলে শেষ অক্ষরে কি হবে? সাকিন হবে। তো এখন আমরা এখানে দেখি, এখানে দেখেন কিছু উদাহরণ আমি নিয়ে আসছি। এই যে রাজবর রাহা ইয়াজরাহি, রাহি মিম দুই পেশ মুন, রাহিমুন। তো এখানে খাড়া জবর আছে শেষ অক্ষরে? নাই। মদের হরফ আছে? নাই। বলতে বাদে দুই জবর আছে? নাই। তাহলে কি হবে? এখানে সাকিন হবে। ক্লিয়ার? বলেন এটুকু কি ক্লিয়ার? যেখানে খাড়া জবর নাই, মদের হরফ নাই, বলতে বাদে দুই জবর নাই, সেখানে কি করব? মনে মনে সাকিন দেব। মনে মনে কি করব? সাকিন দেব। তাহলে মিম অক্ষরে আমরা কি করব? সাকিন দেব। ক্লিয়ার? খাড়া জবর আছে? নেই। মদের হরফ নেই। বলতে বাদে দুই জবর নেই। তাহলে আমরা এখানে সাকিন দেব। সবাই কি ক্লিয়ার? এটুকু সবাই ক্লিয়ার? জি হুজুর। জি হুজুর। ওকে ক্লিয়ার। এইবার দেখেন, এবং তার আগে যদি এই যে দেখেন জেরের বাম পাশে জজমালা ইয়া এক আলিফ মাদ, আমরা থেমে পড়লে যদি শেষ করে সাকিন হয়, খাড়া জবর মদের হরফ বলতে বাদে দুই জবর না থাকলে সাকিন হচ্ছে, এটা ক্লিয়ার। এবং ঠিক তার আগে যদি এক আলিফ থাকে তাহলে ওই এক আলিফকে তিন আলিফ টেনে পড়তে হয়। ইন্টারেস্টিং বিষয় না? আবার একটু বুঝাই দিচ্ছি। মনে করেন এই হলো একটা শব্দ, আমরা দেখতেছি এই শব্দের শেষ অক্ষরে কি আছে? খাড়া জবর আছে, মদের হরফ আছে, বলতে বাদে দুই জবর আছে? নেই। তাহলে মনে মনে এখানে সাকিন। ক্লিয়ার এটা? কিন্তু তার আগে যদি এক আলিফ থাকে তাহলে ওই এক আলিফকে তিন আলিফ টেনে পড়তে হয়। তাহলে আমরা পড়বো কিভাবে? নাস্তাইনু, এটা না পড়ে পড়বো নাস্তাইন। ওকে সবাই একসাথে জোরে জোরে বলেন এটা। একটু বলেন ওকে আরেকটা শব্দে যাই, এবার এটা যাই, রহমানুন। এই জায়গায় আপনারা থেমে পড়লে তাহলে কি হবে? সবাই একটু পড়েন তো। একজন বলতেছে রহমানু, নো, এখানে আপনার খাড়া জবর নাই, মদের হরফ নাই, বলতে বাদে দুই জবর নাই, এজন্য এখানে সাকিন। তাহলে হবে রহমান। ঠিক আছে, তেমনই ভাবে এখানে যদি পড়ি হিসাব, হিসাব। ঠিক আছে, এবার এখানে যদি যাই মুফলিহুন, মুফলিহুন। একসাথে জোরে জোরে বলেন
মুফলিহুন মুফলিহুন কিতাব রাহমান। ওকে, আলহামদুলিল্লাহ। তো আমাদের আজকের ক্লাসে আমরা ইন্টারেস্টিং কিছু পার্ট শিখেছি। তো আপনাদের বইতে আমি পড়া দিয়ে দিচ্ছি কোন কোন পৃষ্ঠা আপনার ভালো করে পড়তে হবে, সবাই খেয়াল করতে হবে। পৃষ্ঠা নাম্বার 47, 46, 45, 47, 46, 45 এইটুকু পড়লে আপনার ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে? আর আমি আরেকটা জিনিস বলেছিলাম আপনাদের গুণনাটাও একটুখানি দেখিয়ে দেব। তো আসলে এটা আমি যেহেতু ওয়াদা দিয়েছিলাম দেখাবো, তো এটা না দেখালে আমারও আসলে মনটা একটু কেমন হয়ে যাবে, এটা ওয়াদা ভঙ্গ হয়ে যাবে। তো এজন্য আমরা এটাও একটুখানি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখেন, নুন সাকিন বা তানবিন আসলে চারটা নিয়মে পড়া যায়। একটা হলো ইজহার, আর একটা ইকলাব, ইদগাম আর ইকফা। এই চারটা প্রকার আপনাদের এটাও কিন্তু পড়ানো হয়েছিল এর আগে। তো যাই হোক, সমস্যা নাই। তো এখন ইজহারটা একটুখানি দেখাই দিই, তাহলে আপনি ক্লিয়ার হবেন। ইজহারের অক্ষর 6টি, হামজাহা, আইনহা, গয়েন, খ। নুন সাকিন বা তানবিনের পরে যদি আসে তাহলে আমরা স্পষ্ট করে পড়বো, ঠিক আছে? কোনো গুণা হবে না। সালামুন হিয়া, সালামুন হিয়া। তারপরে মিন খাউফিন। তো এইবার দেখেন, একটু আগে আমরা যে রুলস শিখে আসলাম সেই রুলস অনুযায়ী আমাদের এখানে যদি পড়ি তাহলে কি হবে? সালামুন, হাজর হি, ইয়া জবর ইয়া, হিয়া। তো এখানে যদি থেমে পড়ি তাহলে কি হবে? খাড়া জবর আছে নেই, মদের হরফ আছে নেই, বলতে পারতে দুই জবর আছে নেই, তাহলে এখানে কি হবে? সাকিন হবে, তাই না? এবং তখন কি হচ্ছে? জেরের বাম পাশে জজমালা ইয়া হয়ে যাচ্ছে, মদের হরফ হচ্ছে, তাহলে হবে সালামুন হি, সালামুন হি। আমরা এখানে যদি থেমে পড়ি, সবাইকে এটুকু ক্লিয়ার হয়েছেন? জি হুজুর। জি জি হুজুর। হুজুর। ওকে। মিন খাউফুন, মিন খাউফিন। তো এখানেও একটা রুলস রয়েছে, এই রুলসটা আমি শিখাইনি, তো এই রুলসটা আজকে আর বলবো না, ঠিক আছে? তো তারপরে বলি, এখানে তো সাকিন হচ্ছে, এটা ক্লিয়ার। খাউফ, মিন খাউফ, এভাবে পড়তে হয়। ওকে, আহ ওকে, জাস্ট আমাদের আজকের ক্লাসটা এতটুকু। আজকের ক্লাসে আমরা অনেক ইন্টারেস্টিং বিষয় শিখেছি, এবং আপনার আজকে কাজ হবে আপনি এই ভিডিওটা আবার একটু দেখবেন। আমরা ভিডিওটা আজকে দিয়ে দেবো ইনশাল্লাহ দ্রুতই। আর এর পাশাপাশি আরেকটা যে বিষয় বলবো, আমি আজকে কারোর আর কোশ্চেন নিব না প্লিজ। আপনাদের ওই যে 8, 9 যে নাম্বারটা আপনাদের করে দেওয়া হয়েছিল, ওই নাম্বারে আপনারা যে কোনো বিষয় জানায়েন, সমস্যা নেই, আমরা ইনশাল্লাহ করবো। আর আরেকটা বিষয় একটু বলে দিই, দেখছেন আমি ভুলাই গেছি কি বলতে চাচ্ছিলাম। কোরআন কোরআন শরীফের একটা পৃষ্ঠা ঠিক যে পর্যন্ত আমরা তাজবিদ শিখেছি, আপনি খুঁটে খুঁটে দেখবেন আপনি বুঝতে পারতেছেন কিনা। মামুন ভাই, আপনি বলছেন আমার মোবাইল নাম্বার, আপনি মোবাইল নাম্বার লাস্টে 8, 9 যে নাম্বারটা পাবেন ওই নাম্বারে আপনি মেসেজ দিবেন, সমস্যা নাই। মোস্তফা ভাই বলতেছেন জরুরি প্রশ্ন। ভাই ওদিকে আমি ওয়েট করতেছি একজনের জন্য, আমার জন্য অনেকে ওয়েট করতেছে, তারপরে বলেন। আমি জাস্ট পেমেন্ট শিটটা একটু দেখতে চাচ্ছিলাম, আমি পেমেন্ট করেছি কিনা প্লিজ। আপনি যদি করে থাকেন তাহলে করেছেন, সেটা আপনি আমি ভালো জানি জানেন না আমাদের এই থেকে। পেমেন্টটা করতে হবে কিনা। আমি এই প্রশ্নটা আরেকদিন করছিলাম যে আমরা পরে যে এক্সট্রা ক্লাস করছি এর জন্য আমাদের কোনো পেমেন্ট করতে হবে কিনা, কারণ শেষের দিকে ক্লাসগুলো আমি করি নাই বলে আমি জানি না বিষয়টা। আপনি মোস্তফা কামাল বলছেন না? এমএইচ মোস্তফা। আপনার মোবাইল নাম্বারের লাস্টে একটু বলবেন। 01916 10 79 72। 01916 107972। ভাই আমাদের অ্যাডভান্সে ওই নাম দিয়ে আসলে ওই নাম্বার দিয়ে কোনো ফর্ম পূরণ আমরা পাই নাই, আচ্ছা, এটুকু এই আমরা পেমেন্টটা জানাতে কত? পারতেছি। টাকাটা অ্যামাউন্টটা কত? ভাই ওটা আসলে সমর্থবানদের জন্য 4,000 বা এর উপরে ছিল। আর যদি সমর্থবান না হয় তো ওটা মনে হয় 25, 2,000 থেকে 3,000 বা এর ভিতরে একটা ছিল, 2,000 থেকে 35 এরকম কি একটা ছিল। আচ্ছা, ঠিক আছে, ওকে। ওকে ভাইয়া। তো ঠিক আছে, আমি আসলে আর সুরাইয়া পারবেন আপু, একটু দ্রুত দ্রুত বলবেন, আসলে অনেক লেট হয়ে গেল আমার আবার এ পাশে।
ওকে, আসসালামু আলাইকুম দ্রুত হুজুর বলেন। আমার কোশ্চেন না মানে আমার হচ্ছে পেমেন্টটা করেছি কিন্তু কনফার্ম হয় নাই মানে আমার তো বিকাশ অ্যাকাউন্ট নাই অন্য নাম্বার থেকে করেছিলাম লাস্টের নাম্বার হচ্ছে 0990 সুরাইয়া পারভিন সুরাইয়া পারভিন আসাদ এভিনিউ, তাই তো? জি আপনি আমাদের 973 যে নাম্বারটা রয়েছে ওখানে মেসেজ দিয়েন, হ্যাঁ, সমস্যা নাই। দিয়ে দিয়ে রাখছি অনেক আগে কনফার্ম হয় নাই তো হ্যাঁ, আবার সেজন্য একটু আবার মেসেজ দিয়েন, সমস্যা নাই। আচ্ছা আচ্ছা আসসালামু আলাইকুম ওকে, যাদের পেমেন্ট দিয়েছেন কিন্তু আপনাদের কনফার্মেশন পান নাই তারা একটু ওইটা করেন, হ্যাঁ। ফারজানা আপু একটু দ্রুত বলেন, আমার হয়ে যাচ্ছে। জি আচ্ছা আজকে বলবো না, জরুরি না, পড়ার বিষয়, সময় লাগবে, অন্যদিন বলবো। জি আপু আপনি তাহলে একটা কাজ করেন, আপনি আধা ঘন্টা পরে আমাদেরকে কল দিন, হ্যাঁ। ওকে আপু। আচ্ছা, সমস্যা নাই সমস্যা নাই। আচ্ছা আমি বুঝছি, একটু শিওর হওয়ার জন্য আর কি। সমস্যা নেই, বলেন আরেকদিন বলবো। বলেন জি বলেন বলেন বলেন। আসসালাম। না না, পড়ার বিষয়ে আমি এটা আগে অগ্রগণ্য, অগ্রগণ্য এটা বলেন। বলবো, হ্যাঁ বলেন বলেন বলেন, দ্রুত বলেন। এখানে যে তিন আলিফ মাদ আমাদের ওয়াকফের সময় আমি যেটুকু বুঝছি যে যখন আমরা ওয়াকফ করব তখন তিন আলিফ মাদ আমাদের এখানে চিহ্ন থাকবে না। এখানে আমরা যেমন ইয়া সাকিনের ডাইনেজের মানে এইভাবে আমরা ধরে কিন্তু সেখানে তিন আলিফ টানবো, এই তো নিয়মটা। এখানে কোনো চিহ্ন থাকবে না, কিন্তু আমরা মাদের হরফ ধরে আমরা সেখানে ওয়াকফ করবো, এইটা না? জি জি। জি জি আসসালামু আলাইকুম। ওকে, তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ভিডিওটা ইনশাল্লাহ দ্রুত দিয়ে দিব, সবাই আমাদের জন্য দোয়া করবেন, হ্যাঁ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।